আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ক্ষুদ্র মৌমাছি সৃজন ছাড়া দুধ আপনাকে ত্যাক্ত করে আপনারা কীভাবে এই মাছিটাকে দমন করবেন এবং কিভাবে আপনাদের মাছিটা বক্সে সুরক্ষা রাখতে পারবেন। এখন যেহেতু মধুর সিজন চলে গেছে, সেহেতু মাছেরা একটু ত্যাক্ত করবে, মাছেরা চাইবে বের হয়ে চলে যেতে। আপনারা দুধু বক্স থেকে বের হয়ে চলে যেতে চাই, আপনারা কিভাবে এই মাছটাকে সুরক্ষা রাখতে পারবেন। দেখেন আমার এই বক্সটি এবারের সিজনে আমি মধুগুলো কুলি নাই, কারণ যেহেতু সিজনের শেষ। হয়তো আমি একটি বাঙ্গা দিতে পারতাম, কিন্তু বাঙ্গা দিতে গেলে আমাদের মাছটাকে খাবার দিতে হবে, সেই জন্য আমি বক্সটি কুলি নাই। তারপরে দেও হঠাৎ আজকে মাছটা বেঠি গাছের ডালে বসে গেছিল, সেখান থেকে আমি মাছটাকে ধরে নিয়ে আসলাম। আসলে আমি একা ভিডিও করি এবং আপনারা জানেন আমি তেমন অভিজ্ঞ লোক দিয়ে ভিডিও করাই না, কারণ তেমন অভিজ্ঞ লোক কাছে নাই, এবং যারা আছে এখন আমার সাথে নাই, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে হেল্প করে আমাকে, তারা আমার সাথে নাই। তবে আজকের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ভয়কে জয় করতে পারবেন। দেখেন আমি কীভাবে মাছিগুলা হাতে লাড়াচাড়া দিচ্ছি, তবেও আমাদেরকে মাছিগুলা কামড়ায় না কেন। আসলে এটি আপনারা যখন ভয় পান তখন মাছিগুলা আপনাকে কামড়ানো এবং আপনারা জানেন না মাছিটা কেমন করে ধরতে হয়। আসলে মাছিগুলা খুবই আলতোভাবে ধরতে হয়, তখনই আপনাকে মাছি আঘাত করবে না। আর যদি আপনি হিস হাস করেন তাহলেই আপনাকে মাছি এমনি অটোমেটিক ত্যাক্ত করবে। তো যাই হোক, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকেন এবং কথাগুলো শুনতে থাকেন। আমি কিভাবে এই মাছিটাকে শান্ত করব এবং কি পদ্ধতি আমি নিলাম মাছিটাকে শান্ত করার জন্য। এখন যেহেতু মধুর সিজন না, সেহেতু মাছিটা যেহেতু বের হয়ে চলে যেতেছিল, আমরা কি করি মাছিটাকে রাখবো। হয়তো আপনাদেরকে আমি ভালো করে দেখাইতে পারলাম না, সেজন্য অবশ্যই দুঃখিত। অবশ্যই এই ভিডিওগুলা আবার আমি আরেকটি ভিডিও সুন্দর করে আপনাদেরকে করে দেখাবো। তবে কথাগুলো শুনলে অবশ্যই আপনারাও রাখতে পারবেন। দেখেন আমি কিছু খাবার আমার কাছে আছে, এটা আমি মাইধ্যে একটি বক্স ভাঙার পরে আমি ফিতাগুলা রেখেছিলাম, সেই ফিতাগুলা দিয়ে দিলাম। দেখেন সেখান থেকে কিছু সংখ্যা মধু টেনে নিবে তারা। আসলে শুধু খাবার দিলেই মাছিটা থাকবে না, এই খাবার এই মৌমাছির জন্য প্রযোজ্য না, কারণ আমাদের এই বক্সটা প্রতিদিন ম্যাক্সিমাম আধা কেজি খাবার দিতে হবে, চিনি দিয়ে আধা কেজি দিতে হবে। তো এইভাবে আমরা মাছিগুলো পালতে পারবো না। আসলে ক্ষুদ্র মৌমাছি নিজের খাবারটা নিজে কম বেশি জোগাড় করতে পারে। এখন আপনারা কীভাবে মাছিরা রাখবেন, আপনারা যারা রানী চিনেন অবশ্যই বক্সটা খুলে রানীটা সুন্দর করে আলতোভাবে ধরবেন। ধরার পরে দিয়ে রানীর যে দুই পাকা আছে সেই পাকাগুলা সুন্দর করে কেটে দিবেন, যে পাকাগুলা দিয়ে না উঠতে পারে। আবার গুড়িত কাটবেন না, একটু হালকা রেখে কাটবেন, কারণ রেখে কাটলে পরে দিয়ে হয়তো 1 মাস 1.5 মাসের ভিতরে আবার পাকাটা হয়ে যাবে। আর যেহেতু পাকা কাটবেন হয়তো রানীটা আঘাত পাইলে ডিম পাড়া বদ্ধ করে দিবে, সেই হিসাবে আপনারা সুন্দর করে কাটবেন। দেখেন আমি মাছিগুলো দিলাম কিন্তু আমাকে আঘাত করে নাই। এভাবে আপনারাও একটি মৌমাছি বক্স শান্ত করতে পারবেন আর মৌমাছি পালতে পারবেন। এবং যারা এখনও মৌমাছি পালা দেখেন নাই এবং শিখেনও নাই,
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং নিত্য নতুন মৌমাছি পালা শিখে থাকেন। সে বলেই বিদায় নিলাম। আমি হাসিমুদ্দিন মধু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, আমার জন্য দোয়া করবেন।